গল্পের শুরুতেই আমরা জায়ুহিকে দেখতে পাই। জায়ুহি মেডিকেল স্টুডেন্ট, যে কিনা তার কলেজের কিছু লিফলেট মার্কেটে ডিস্ট্রিবিউট করছিল। তো লিফলেট ডিস্ট্রিবিউট করে জায়ুহি ফিরে যাচ্ছে, এমন সময় কেউ তার পিছু নিলে সে লুকিয়ে পড়ে। আড়াল থেকে কে তার পিছু করছে এটা দেখতে গিয়ে জায়ুহি দেখে সেখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ভুলবশত জায়ুহি বাচ্চাটাকে মারত, কিন্তু যেহেতু বাচ্চা তাই সে তাকে সরি বলে সেখান থেকে ফিরে যায়। তো জায়ুহি ফিরে যাচ্ছে দেখে ওই বাচ্চাটা জায়ুহির পিছন পিছন যাচ্ছে। কিছুটা দূর গিয়ে জায়ুহি বলে, আচ্ছা তুমি আমার পিছু কেন নিচ্ছ? আমি তো তোমায় সরি বললাম। তুমি কার সাথে এসেছো? তোমার মা কোথায়? বাচ্চাটা বলে, আমার নাম জ্যাং জ্যাং, আমার মা নেই। জায়ুহি বলে, তাহলে তুমি বাড়ি কি করে যাবে? জ্যাং জ্যাং বলে, কেন, তুমি তো আছো আমার বড় দিদি। এই বলে সে জায়ুহিকে জড়িয়ে ধরে। জ্যাং জ্যাং কিছু বলছে না দেখে জায়ুহি তাকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়া মাত্রই কিছু ব্যক্তি জ্যাং জ্যাংকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেলে জ্যাং জ্যাং চিৎকার করতে থাকে, যা দেখে জায়ুহি তাকে বাঁচাতে যাচ্ছিল। এমন সময় জায়ুহির পরিচয় হয় জ্যাং জ্যাং এর বাবার সাথে। জ্যাং জ্যাং এর বাবা নিজের পরিচয় দিয়ে বলে জ্যাং জ্যাং আসলে অসুস্থ। তো তারা কথা বলছে, এর মধ্যেই জ্যাং জ্যাং এর দাদা মিং সেখানে আসে। মিং বলে, গডফাদার বাইরে তারা আপনার জন্য অপেক্ষা করছে। এবার মিং জ্যাং জ্যাং এর বড় দাদা হয়ে বাবাকে গডফাদার কেন বলল? আসলে মিং জ্যাং জ্যাং এর নিজের দাদা নয়, সে জ্যাং জ্যাং এর বাবার পালিত সন্তান, যে কারণে সে তাকে গডফাদার বলছে। বাইরে একটা মেয়ে তার বাবার সাথে বসেছিল, মেয়েটার নাম বেই, যাকে জ্যাং জ্যাং এর বাবা নিজের পুত্রবধূ বলে ডাকছে। জ্যাং জ্যাংও সেখানে ছিল। বেই এবং তার বাবা আজ তাদের সম্বন্ধ ভেঙে দিতে এসেছে, কারণ তারা চায় না জ্যাং জ্যাং এর এই অসুস্থতার জন্য তার মেয়ের কোনো ক্ষতি হোক। জ্যাং জ্যাং ও তো একটা বাচ্চা, তাহলে তার সাথে এই মেয়েটার বিয়ে? বিষয়টা শুনে কেমন অদ্ভুত লাগছে না? দূর থেকে জায়ুহি ঠিক এই কথাটাই বলছিল। তখনই মিং বলে, জ্যাং জ্যাং ছোট বাচ্চা নয়, সে আমাদের মতনই বড়। ছোটবেলায় তার দিদির রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এবং ঘটনাটা জ্যাং জ্যাং এর চোখের সামনেই ঘটে। যে আঘাতটা সহ্য করতে না পেরে জ্যাং জ্যাং এর আজ এই অবস্থা। ডাক্তার জানিয়েছে জ্যাং জ্যাং এই পরিস্থিতি থেকে আজও নিজেকে বের করে আনতে পারেনি, তাই ওকে ছোট বাচ্চাদের মতো দেখতে। এরপর থেকে জ্যাং জ্যাং নিজের কাছে কোনো মেয়েকেই আসতে দিত না। এত বছর পর একমাত্র তুমি যাকে জ্যাং জ্যাং নিজের কাছে আসতে দিল। তো রাত হয়ে গেলে জায়ুহি বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু তার প্রতিনিয়ত জ্যাং জ্যাং এর কথাই মনে পড়ছে। জায়ুহি জ্যাং জ্যাং এর কাছে ফিরে যায়, আর দেখা যায় দুঃস্বপ্নে জ্যাং জ্যাং ঘুমোতে পারছে না। বড় দিদির মতো জায়ুহি জ্যাং জ্যাং কে সামলায়। পরের দিন জায়ুহি জ্যাং জ্যাং এর বাবাকে বলে মিং এর সাথে মিলে জ্যাং জ্যাং কে ঠিক করার একটা পরিকল্পনা করে। আসলে জায়ুহি চাইছিল, যেহেতু সেই ঘটনার পর থেকেই জ্যাং জ্যাং এর এই অবস্থা এবং জ্যাং জ্যাং জায়ুহির মধ্যে নিজের দিদিকে দেখতে পাচ্ছে, তাই তারা সেই 10 বছর আগের ঘটনা আবারও জ্যাং জ্যাং এর চোখের সামনে ঘটাবে, যাতে সে ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে। পরিকল্পনা মতো জায়ুহি জ্যাং জ্যাং এর দিদির জায়গা নেয় এবং জ্যাং জ্যাং এর চোখের সামনে তার দিদির অ্যাক্সিডেন্ট হয়। জ্যাং জ্যাং প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, কিন্তু এবার জায়ুহি উঠে এসে জ্যাং জ্যাং কে বলে, দেখো জ্যাং জ্যাং, তোমার দিদি একদম ঠিক আছে। যা দেখে জ্যাং জ্যাং চুপ করে যায়। আসলে জায়ুহি জ্যাং জ্যাং এর সাইকিয়াট্রিক্স এর সাথে মিলেই এই পরিকল্পনা করেছিল। কিছুদিন পর জ্যাং জ্যাং এর বাবা জায়ুহিকে বলে, জ্যাং জ্যাং আগের থেকে অনেক ভালো আছে। ডক্টর বলেছে তার ব্রেন আবার আগের মতনই কাজ করতে শুরু করেছে। এই শুনে জায়ুহি জ্যাং জ্যাং এর সাথে দেখা করতে চাইলে বাবা বলে, তুমি জ্যাং জ্যাং এর সাথে দেখা করো না জায়ুহি। জ্যাং জ্যাং জানে 10 বছর হলো তার দিদি মারা গেছে। একটু একটু করে জ্যাং জ্যাং সুস্থ হয়ে উঠছে। সে তোমাকে দিদির মতোই মানে। এখন যদি তুমি তার সামনে গিয়ে দাঁড়াও, তাহলে হয়তো জ্যাং জ্যাং আবারও অসুস্থ হয়ে পড়বে। এ কথা শুনে জায়ুহির মুখ ভার, কিন্তু জ্যাং জ্যাং এর কথা ভেবে জায়ুহি তার সাথে দেখা না করেই চলে যায়। সময় এগিয়ে যায়। 2 বছর পর বর্তমানে জায়ুহি তার মেডিকেলের পড়াশুনো কমপ্লিট না করতে পেরে একটা অ্যাড কোম্পানিতে কাজ করছে। কোম্পানির কলিগদের সাথে জায়ুহির সম্পর্ক ভালো না হওয়ায় তাকে আজও কোম্পানির হয়ে লিফলেট ডিস্ট্রিবিউট করতে হয়। তো এই কাজ করতে গিয়ে জায়ুহি কিছু সমস্যায় পড়লে হঠাৎই মাস্ক পরা একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা বলে, আমি কি তোমাকে সাহায্য করব? হাফ অ্যান আওয়ারে আমি তোমার এই সমস্ত লিফলেট ডিস্ট্রিবিউট করে দেব। জায়ুহি ভাবে ছেলেটা হয়তো তার সাথে মজা করছে, কিন্তু দেখা যায় ছেলেটা তার অসাধারণ কিউবিক স্কিল দেখিয়ে লোককে আকর্ষণ করে এবং সমস্ত লিফলেট স্বল্প সময়ের মধ্যেই ডিস্ট্রিবিউট হয়ে যায়। এরপর জায়ুহি ওই ছেলেটাকে থ্যাঙ্কস বলে আর রিওয়ার্ড হিসেবে তাকে একটা ড্রিঙ্কস দেয়, যেমনটা সে ছোটবেলায় জ্যাং জ্যাংকে দিয়েছিল, আর বলে, জ্যাং জ্যাং এটা তুমি না, আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি। জ্যাং জ্যাং নিজের মাস্কটা সরায়। সে এখন বড় হয়ে গেছে আর তাকে দেখে
দেখতেও অনেক হ্যান্ডসাম। তো জ্যাং জ্যাং এরপর বাড়ি ফিরে যায়। রাতে জ্যাং জ্যাং এর বাবা তাদের 2 ভাইকে ডেকে বলে বিজনেসের কাজে আমাকে কিছুদিনের জন্য আফ্রিকা যেতে হবে। এই শুনে মিং আফ্রিকা চলে যাবে বললে বাবা তাকে এখানে বিজনেস দেখতে এবং জ্যাং জ্যাংকে সামলাতে বলে, কারণ জ্যাং জ্যাং বড় হলেও বাবার তাকে নিয়ে সবসময় চিন্তা থাকতো। রাতে জ্যাং জ্যাং জায়হির কথা ভাবছে, কিন্তু সে জায়হির সাথে যোগাযোগ করবে কি করে? তার কাছে তো জায়হির নাম্বার নেই। তখনই সে ওই লিফলেটে থাকা অ্যাড্রেসের মাধ্যমে পরের দিন জায়হির অফিসে গিয়ে পৌঁছায়। জায়হির কলিগরা তাকে আবারও বুলি করার চেষ্টা করে, কিন্তু জ্যাং জ্যাং কলিগদের চুপ করিয়ে জায়হিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাং জ্যাং বলে, জায়হি, কলিগরা যে তোমাকে এইভাবে বুলি করে তোমার খারাপ লাগে না? জায়হি বলে, জ্যাং জ্যাং তুমি তো অনেক ছোট, তুমি বুঝবে না। জীবনে সার্ভাইভ করতে হলে এমন অনেক কিছুই আছে যা আমাদের মেনে নিতে হয়। কথাটা অবশ্য জ্যাং জ্যাং সেভাবে পছন্দ করে না, কারণ জায়হি তাকে ছোট বাচ্চা ভাবে। তো যাই হোক, জ্যাং জ্যাং এরপর জায়হিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে ছোটবেলায় সে জায়হির সাথে অনেক মজা করেছিল। এখানে এসে জায়হির অনেক ভালো লাগে। জ্যাং জ্যাং বলে, তোমার এই জায়গাটা মনে আছে জায়হি? জায়হি বলে, হ্যাঁ, বাট তুমি আমাকে নাম ধরে কেন রাখছো? তুমি জানো না আমি তোমার বড় দিদি হই? এই বলে তারা দুজনেই ডিনার করতে যায়। ডিনার করতে করতে জ্যাং জ্যাং বলে, জায়হি, তুমি আমাকে ছোট বাচ্চা কেন বলছো? আমার তো 18 বছর হয়ে গেছে। জায়হি বলে, কি করে? 2 বছর আগেই তুমি 8 বছরের বাচ্চা ছেলে ছিলে। জায়হির কথায় জ্যাং জ্যাং কিছুটা রেগে যায়, কিন্তু তারা দুজন একসাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করে। পরে জ্যাং জ্যাং মিংকে একটা ফাইল দিয়ে বলে, দাদা দেখো তো এই কোম্পানিটা আমরা কিনতে পারি কিনা। কথাটা মিং এর কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু সে ওই কোম্পানি কিনতে রাজি হয়। আসলে জ্যাং জ্যাং মিংকে যে কোম্পানি কিনতে বলেছিল ওটা জায়হির কোম্পানি ছিল। কলিগদের বুলি হওয়ার হাত থেকে জায়হিকে বাঁচানোর জন্যই জ্যাং জ্যাং ওই কোম্পানিটা কিনতে চেয়েছিল। পরে জ্যাং জ্যাং রেডি হয়ে ফুলের বুকে নিয়ে জায়হির সাথে দেখা করতে কোম্পানিতে আসে, যেখানে হাউনজি নামে একটা ছেলে বসে আছে। হঠাৎই জায়হি সেখানে দৌড়ে আসে আর হাউনজির হাতটা ধরে সেখান থেকে বেরিয়ে যায়। জায়হি হাউনজির সাথে ট্যাক্সি ধরে চলে গেলে জ্যাং জ্যাং তাদের পিছনে যায়। দেখা যায় জায়হি তাদের গ্রামে গেছে, যেখানে তার গ্র্যান্ডপা ছিল। গ্র্যান্ডপা জায়হিকে নিয়ে অনেক চিন্তায় থাকতো, যে কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল। গ্র্যান্ডপা জায়হিকে হাউনজিকে বিয়ে করতে বলে। আসলে গ্র্যান্ডপা হাউনজির পরিবার থেকে অনেক টাকা ধার নিয়েছিল, যার বিনিময়ে উনি জায়হির সাথে হাউনজির বিয়ে দিতে চায়, কিন্তু জায়হি এই বিয়েতে রাজি ছিল না। তবুও গ্র্যান্ডপা জায়হিকে জোর করলে হঠাৎই সেখানে জ্যাং জ্যাং এসে বলে, আমি জায়হিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। এই শুনে হাউনজি রেগে ওখান থেকে চলে যায়, আর গ্র্যান্ডপার কিছু বলতে পারে না, কারণ হাউনজির থেকে জ্যাং জ্যাং অনেক বেশি রিচ ছিল। রাতে জ্যাং জ্যাং বাড়ি ফিরছিল, তো এমন সময় তার পথ আটকে দাঁড়ায় হাউনজি। হাউনজি জ্যাং জ্যাংকে মারতে গেলে দেখা যায় বেচারা হাউনজি জ্যাং জ্যাং এর হাতে নিমেষেই কুপকাত হয়ে গেছে, কিন্তু তাদের এই হাতাহাতিতে জ্যাং জ্যাং আহত হয়েছিল। সে জায়হির বাসায় ফিরে এলে জায়হি তার কেয়ার করে। গ্র্যান্ডপা বলে, ছোটবেলায় জায়হি ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পায়, কিন্তু অর্থের অভাবে আমি তাকে পড়াতে পারছিলাম না। তখনই হাউনজির পরিবার আমায় টাকা ধার দিয়েছিল, যার বিনিময়ে আজ তারা এরূপ আচরণ করছে। আসলে হাউনজির পরিবার ওই গ্রামে অনেক ক্ষমতা, যে কারণে গ্র্যান্ডপা তাদের সাথে কোনো প্রকার ঝামেলায় যায় না। সেই রাতেই জ্যাং জ্যাং হাউনজির বাড়িতে থেকে যায়। পরের দিন হাউনজি ও তার মা জায়হির গ্র্যান্ডপাকে এসে তাদের দুজনের একটা রেজিস্ট্রি পেপার দেখিয়ে বলে, আমার ছেলের সাথে আপনার নাতনির বিয়ে হয়ে যাওয়ার পরেও কি করে অন্য ছেলে তার জীবনে আসতে পারে? আপনাকে টাকা ধার দিয়েছিলাম এই দিন দেখার জন্য। গ্র্যান্ডপা তাদের টাকা ফিরিয়ে দেবে এই কথা বলে তাদের ফিরে যেতে বলে, কিন্তু তারা গ্র্যান্ডপার কোনো কথা শুনতে নারাজ। পুরো বিষয়টা জ্যাং জ্যাং শোনে। ফিরে যাওয়ার সময় জ্যাং জ্যাং হাউনজিকে বলে, এই গ্রামে আপনাদের অনেক ক্ষমতা, কিন্তু যদি সেই ক্ষমতা আমি নিমেষের মধ্যেই কেড়ে নিই তাহলে কি হবে? বিষয়টা হাউনজি বুঝতে পারছিল যে জ্যাং জ্যাং অনেক রিচ, যে কারণে সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে জায়হির পাশে দাঁড়ানোর জন্য সে জ্যাং জ্যাংকে ধন্যবাদ জানায়। এরপর জ্যাং জ্যাং শহরে ফিরে যায়। পরের দিন জায়হি অফিসে গিয়ে জানতে পারে সে এখন নতুন টিম লিডার হয়েছে। বিষয়টা জায়হির কলিগ মানতে না পেরে তাকে নিয়ে বসের রুমে যায়।
যেখানে গেলে জায়ুহি দেখে তাদের কোম্পানিতে নতুন বস এসেছে যার নাম মিং, অর্থাৎ সে জ্যাংজ্যাং এর দাদা। বিষয়টা জায়ুহি ফোনে জ্যাংজ্যাংকে বললে সে ভাবে আরে কোম্পানির বস তো আমার হওয়ার কথা ছিল, তাহলে দাদা ওখানে কি করছে। সঙ্গে সঙ্গে জ্যাংজ্যাং কোম্পানিতে আসে। সে মিংকে বলে দাদা তুমি এখানে কি করছো, কোম্পানি তো আমার চালানোর কথা ছিল। মিং বলে বাবা তাদের কোম্পানি বর্তমানে জ্যাংজ্যাংকে দেখতে বলেছে, যে কারণে সে এই কোম্পানি দেখছে। এই শুনে জ্যাংজ্যাং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরবর্তী সময় জ্যাংজ্যাং জায়ুহিকে তার বাড়িতে নিয়ে আসে। 2 বছর আগে স্মৃতিগুলো জায়ুহি ঘুরে দেখছিল। তো এমন সময় হাঁটতে হাঁটতে জায়ুহি জ্যাংজ্যাং এর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাংজ্যাং তাকে ধরে নেয়। তারা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জ্যাংজ্যাং মনে মনে বলে জায়ুহি আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকতে চাই, নাকি ছোট ভাই হয়ে। কাজের সূত্রে হোক কিংবা অন্য কোনো বিষয় মিং এর সাথে জায়ুহিকে দেখে জ্যাংজ্যাং কোনোভাবেই সেটা সহ্য করতে পারে না। একদিন মিং জায়ুহির সাথে ডিনার করতে যাবে বলে তার বাড়ির বাইরে অপেক্ষা করছে। এটা জানতে পেরে জ্যাংজ্যাং ছুটে জায়ুহির কাছে আসে। সে জায়ুহিকে বলে তুমি অন্য কারোর সাথে মেলামেশা করো, এটা আমি সহ্য করতে পারি না জায়ুহি, তাই আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। জায়ুহি আমি তোমাকে পছন্দ করি, এই বলে জ্যাংজ্যাং জায়ুহিকে কিস করে। তারা কিস করছে, মিং এটা দেখতে পায়, কিন্তু সে একটা স্মাইল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দাদা বিষয়টা দেখতে পেয়েছে। এটা দেখে জ্যাংজ্যাং দাদার সাথে কথা বলতে চায়, যেখানে মিং বলে আমার ভাইয়ের ভালোবাসার মাঝে আমি কি করে আসব, তোমাদের দুজনকে একসাথে দেখে আমি খুবই খুশি। যা শুনে জ্যাংজ্যাং নিশ্চিন্ত হয়। এরপর জায়ুহি জ্যাংজ্যাংকে বলে প্রথম দিন থেকে আজ অব্দি আমি তোমাকে নিজের ভাইয়ের চোখে দেখেছি, তুমি যখন আমার সিস্টার বলো আমার শুনতে খুব ভালো লাগে, তাহলে আজ আমি কি করে তোমার সাথে এরকম সম্পর্কে যাব। জ্যাংজ্যাং জায়ুহিকে নিজের কাছে টেনে বলে আমি যেটা করছি সেটাও সত্যি, আর যেটা বলছি সেটাও, আমি আর সেই 2 বছর আগের ছোট্ট বাচ্চা জ্যাংজ্যাং নই। এই বলে জ্যাংজ্যাং সেখান থেকে চলে যায়। পরের দিন জ্যাংজ্যাং কোম্পানিতে জায়ুহির খোঁজ করে, কিন্তু জায়ুহি না থাকায় সে ফিরে যায়। জ্যাংজ্যাং চলে গেলেই জায়ুহি আড়াল থেকে বেরিয়ে আসে। আসলে সেদিনের ওই ঘটনার পর জায়ুহি জ্যাংজ্যাংয়ের মুখোমুখি হতে চাইছিল না। তার কলিগ বলে ছেলেটা এত ভালো, তুমি তার সাথে এরূপ আচরণ কেন করছো। জায়ুহি বলে জ্যাংজ্যাং আমার থেকে অনেক ছোট, সাথে আমাদের 2 পরিবারের মধ্যেও বিস্তর ফারাক আছে, যে কারণে আমি জ্যাংজ্যাং এর থেকে দূরত্ব বজায় রাখছি। কোম্পানিতে না পেয়ে রাতে জ্যাংজ্যাং জায়ুহির বাড়িতে যায়, কিন্তু জায়ুহি কোনো মতেই জ্যাংজ্যাং এর সাথে দেখা করতে চায় না এবং জ্যাংজ্যাং এর মুখের ওপর দরজা বন্ধ করে তাকে ফিরে যেতে বলে। সকালে জায়ুহি অফিসে যাওয়ার জন্য বের হলে সে দেখে দরজার বাইরে বসে আছে জ্যাংজ্যাং। সারা রাত সে জায়ুহির অপেক্ষায় দরজার বাইরেই বসেছিল। জায়ুহি জ্যাংজ্যাংকে বলে এমন পাগলামে কেন করছো, আমি তোমার যোগ্য নই। কিন্তু জ্যাংজ্যাং জায়ুহির কোনো কথাই শুনতে চায় না, সে কেবল জায়ুহিকেই চায়। জ্যাংজ্যাং অস্থির হচ্ছে দেখে জায়ুহি বলে ঠিক আছে আমাকে আরো কিছুটা সময় দাও তুমি। এই বলে সে জ্যাংজ্যাংকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। তখনই পাশ থেকে হাউনজি তাদের দুজনকে একসাথে দেখে প্রচন্ড রেগে যায়। ফিরে যাওয়ার সময় হাউনজি কাউকে ফোন করে বলে আপনি যা ব্যবস্থা নেওয়ার নিন, আমি তাদের দুজনকে আলাদা দেখতে চাই। আসলে সেদিন জ্যাংজ্যাং এবং হাউনজির মধ্যে হাতাহাতির পর সেই রাতেই এক অজ্ঞাত ব্যক্তি হাউনজিকে ফোন করে সাহায্য করবে বলে জানিয়েছিল, যে কারণে আজ হাউনজি ওই ব্যক্তিকে ফোন করে সাহায্য চাইল। এবার এই অজ্ঞাত ব্যক্তিটাকে সেটা এখনো জানা যায়নি। এরপর জ্যাংজ্যাং নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তো কেউ পেছন থেকে তার চোখ ঢাকলে জ্যাংজ্যাং ভাবে এটা হয়তো জায়ুহি, কিন্তু পেছন ফিরলে সে দেখে বেই দাঁড়িয়ে আছে। বেইকে মনে আছে তো গল্পের শুরুতেই বেই এবং তার বাবা জ্যাংজ্যাং এর অসুস্থতার কথা জানতে পেরে তার সাথে বিয়ে ভেঙে চলে গেছিল। বেই বলে জ্যাংজ্যাং আমি আজও তোমাকে ভালোবাসি আর তোমার কাছেই ফিরে আসতে চাই, কিন্তু জ্যাংজ্যাং তো তা মানতে চায় না। তো তারা দুজন কথা বলছে আর দেখা যায় দূর থেকে কেউ তাদের দুজনের ফটো ক্লিক করছে। জ্যাংজ্যাং বেইকে বলে সে যেন তার সাথে আর কোনো রকম যোগাযোগ না করে। এই বলে জ্যাংজ্যাং সেখান থেকে চলে যায়। আর তখনই কেউ বেইকে ফোন করে বলে জায়ুহির জন্যই জ্যাংজ্যাং আজ তোমার কাছে নেই। ওদিকে জায়ুহির কোম্পানিতে হাউনজি তাদের মিথ্যে বিয়ের ঘটনা সবাইকে বলছিল, যা দেখে জায়ুহি কোম্পানির বাইরে এলে বেই সেখানে আসে। আর সেখানে আসা মাত্রই বেই সবার সামনে জায়ুহিকে চড় মারে, যা দেখে কোম্পানির বাকি সবাই এবং হাউনজি অবাক। বেই বলে জায়ুহি আমি তোমার মতো মেয়ে দেখিনি, যে কিনা বিয়ে করার পরেও
অন্য কারোর ফিয়ান্সের পেছনে পড়ে থাকে। সবার সামনে এভাবে অপমানিত হওয়ার পর জায়হি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর জায়হি মন খারাপ করে বসেছিল, তখনই জ্যাং জ্যাং তার বাসায় আসে। কিন্তু সেই সময় ওই অজ্ঞাত ব্যক্তি জায়হির ফোনে জ্যাং জ্যাং এবং বেইয়ের ফটো পাঠায়, যা দেখে জায়হি প্রচন্ড রেগে জ্যাং জ্যাংকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জ্যাং জ্যাং তো কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে জায়হির কি হলো। জ্যাং জ্যাং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হাউনজি জায়হিকে এসে বলে তার গ্র্যান্ডপা খুবই অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যা শুনে জায়হি হাউনজির সাথে গেলে দেখা যায় হাউনজি তাকে নিয়ে একটা হোটেলে এসেছে। আসলে কোম্পানি থেকে বেরোনোর আগে হাউনজিকে ওই অজ্ঞাত ব্যক্তি ফোন করে জায়হিকে নিয়ে হোটেলে আসতে বলেছিল। হোটেলের রুমে অপেক্ষা করাকালীন হাউনজি জায়হিকে জল খেতে বলে, আর জল খাওয়া মাত্রই জায়হির মাথা ঘোরাতে থাকে। সে অসুস্থ অনুভব করছিল। হাউনজি জায়হির সুযোগ নিত, কিন্তু সেই মুহূর্তেই মিং সেখানে এসে উপস্থিত হয় আর হাউনজিকে তার করা কাজের উচিত শাস্তি দিয়ে জায়হিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো মিং এই সন্ধান কি করে পেল? তো দেখা যাক, গল্পের শেষে এই সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এরপর কোম্পানিতে আবারও কলিগরা জায়হিকে বুলি করলে জায়হি কোম্পানি ছেড়ে দিতে চাইছিল, কিন্তু মিং তাকে সাহস যোগায় এবং নতুন একটা প্রজেক্টের দায়িত্ব জায়হিকে নিতে বলে। সব ভুলে জায়হি আবারও কাজ শুরু করলে জ্যাং জ্যাং তাকে সাহায্য করে। তো কাজের ফাঁকে হঠাৎই জ্যাং জ্যাং জায়হির ফোরহেডে কিস করে ফেললে জায়হির খুব ভালো লাগে। জায়হি খুব ভালোভাবে তার প্রজেক্টটা কমপ্লিট করায় সে কোম্পানির ম্যানেজার হয়ে যায়। প্রমোশন হওয়াতে রাতে জ্যাং জ্যাং এবং জায়হি সেলিব্রেট করছে। এমন সময় জায়হির বাসায় বেই আসে। সে আবারও জায়হিকে অপমান করে মারতে যাচ্ছিল, কিন্তু এবার তাকে আটকায় জ্যাং জ্যাং। জ্যাং জ্যাং বেইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেই চলে গেলে জায়হি জ্যাং জ্যাংকেও সেখান থেকে যেতে বলে, কারণ কোথাও না কোথাও সে আর বেইয়ের এই অপমান নিতে পারছিল না। কিছুদিন পর মিং জায়হিকে নিয়ে তাদের বাড়িতে আসে আর দেখা যায় অচৈতন্য অবস্থায় জ্যাং জ্যাং হুইল চেয়ারে বসে আছে। জ্যাং জ্যাং এর এই অবস্থা দেখে জায়হি চিন্তায় পড়ে যায়। সে ভাবে জ্যাং জ্যাং এর এই অবস্থা কি করে হলো। মিং বলে কিছুদিন আগে জ্যাং জ্যাং বাবাকে ফোন করে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছিল, কিন্তু বাবা তাকে মুখের ওপর না বলে দেয়, যা সহ্য করতে না পেরে জ্যাং জ্যাং এর এই অবস্থা। জায়হি বলে জ্যাং জ্যাং এর আজ এই অবস্থা আমার জন্যই। এই বলে সে জ্যাং জ্যাং এর খেয়াল রাখতে শুরু করে। জায়হি জ্যাং জ্যাংকে নিয়ে বাইরে এলে তারা দুজনেই কথা বলছিল, তো পেছন থেকে এক মুখোশধারী ব্যক্তি তাদের উপর অ্যাটাক করে। এই মুখোশধারী ব্যক্তি অন্ধকার ঘরে দুজনকে বেঁধে রাখে। ওই ব্যক্তি মুখোশ খুললে দেখা যায় এ আর অন্য কেউ নয়, জ্যাং জ্যাং এর ফিয়ন্সে বেই। হিংসার বশে সে জায়হিকে পুড়িয়ে মারতে চায়, কিন্তু শেষ মুহূর্তে জ্যাং জ্যাং তাকে বাঁচিয়ে নেয়। ফেরার পথে জ্যাং জ্যাং বলে আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না জায়হি। এই বলে সে জায়হিকে নিজের কাছে টেনে কিস করে, আর এই প্রথমবার জায়হি জ্যাং জ্যাংকে নিজের করে পায়। রাতে বাড়ি ফিরে জ্যাং জ্যাং মিং এর খোঁজ করছিল। মিং এর ঘরে গিয়ে ল্যাপটপে সে এমন কিছু দেখে যা সে ধারণা করতে পারেনি। সাথে সাথেই জ্যাং জ্যাং সেখান থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর মিং জায়হিকে ফোন করে বলে জ্যাং জ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জায়হি এর পর জ্যাং জ্যাং এর অনেক খোঁজ করলেও তার খোঁজ মেলে না। একদিন জায়হি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এক ব্যক্তি জায়হির ওপর অ্যাটাক করলে জ্যাং জ্যাং তাকে বাঁচায়। জায়হি বলে তুমি ফিরে এসেছো জ্যাং জ্যাং। এই বলে সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তারপরেই বোঝা যায় এটা জায়হির স্বপ্ন ছিল। দেখতে দেখতে সময় পার হয়, 1 বছর কেটে গেছে। জায়হি আজও জ্যাং জ্যাং এর ফিরে আসার অপেক্ষায় আছে। একদিন মিং জায়হির বাসায় আসে। সে তাকে আবারও কোম্পানি জয়েন করতে বলে। সাথে সে তাকে এটাও বোঝানোর চেষ্টা করছিল যে জ্যাং জ্যাং আর ফিরে আসবে না, তাই জায়হি যেন তার জীবনে এগিয়ে যায়। কিন্তু জায়হি এটা কোনো মতেই মানতে চাইছিল না। তার মন বারবারই এটাই বলে যেন জ্যাং জ্যাং তার আশেপাশেই আছে। এরপর একজন ডেলিভারি পার্সন জায়হির বাসায় একটা পার্সেল দিয়ে যায়, যেখানে একটা কিউবিক ছিল। জায়হি ভাবে পার্সেলটা কে দিয়ে গেল, আর দেখা যায় একটা অন্ধকার ঘরের দেয়ালে অনেকগুলো ফটো টানানো রয়েছে, আর সেই ফটোর সামনে দাঁড়িয়ে আছে জ্যাং জ্যাং। জ্যাং জ্যাং বলছে জায়হি আমি প্রতিটা মুহূর্তে তোমার আশেপাশেই আছি, তোমায় রক্ষা করা আমার কর্তব্য।
আমি জানি কে বা কারা আমাদের ক্ষতি চায়। তো কিছুদিন পর মিং জায়োহিকে নিয়ে ডিনারে যায়। ডিনারে গিয়ে মিং জায়োহিকে প্রপোজ করলে জায়োহি তাকে বিয়ে করতে রাজি হয়। বাড়ি ফিরে মিং বিয়ের আয়োজন করছে। মিং এর হাতে জ্যাং জ্যাং এর সেই কিউবিকটা। মিং বলছে, আজ আমি তোমার থেকে সবকিছু কেড়ে নিয়েছি জ্যাং জ্যাং, তোমার কোম্পানি, তোমার পরিবার, এমনকি তোমার ভালোবাসার মানুষটাকেও। আমি সেই ব্যক্তি যে কিনা আড়াল থেকে সব সময় তোমার ক্ষতি করে এসেছি। এই বলতে না বলতেই হঠাৎই ঘরের লাইট নিভে যায়। পিছন ফিরে মিং দেখে জ্যাং জ্যাং এর মৃত দিদি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। বাইরে এলে সে সেখানে কাউকে দেখতে পায় না। সে বলে, 10 বছর আগে যে মানুষটাকে আমি নিজের হাতে শেষ করেছিলাম, এখন সে কি করে ফিরে এলো? দেখা যায় দূর থেকে সমস্ত বিষয়গুলো কেউ ফোনে রেকর্ড করছে। এমন সময় মিং এর সামনে এসে দাঁড়ায় জ্যাং জ্যাং। জ্যাং জ্যাংকে নিজের চোখের সামনে দেখে মিং অবাক। জ্যাং জ্যাং বলে, দাদা, তাহলে তুমি আমার দিদিকে মেরেছিলে? আমাদের এত বড় ক্ষতি তুমি কেন করলে? মিং বলে, আমি তোমার পরিবারের কেউ নই। আমাকে এত বছর থেকে অবহেলা সহ্য করতে হয়েছে। আজ আমি তার প্রতিশোধ নিলাম। জ্যাং জ্যাং এই সবকিছু তার বাবাকে ভিডিও কলে দেখাচ্ছিল, যা দেখে বাবা অনেক কষ্ট পায়। সে বলে, মিং, আমি সবসময় তোমাকে নিজের ছেলের মতো দেখে এসেছি, তারপরেও তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? আজ আমি বুঝতে পারছি আমার রক্ত না হওয়ার কারণেই তুমি এমনটা করতে পেরেছো। বাবা সবকিছু জানতে পেরে গেছে। এই দেখে মিং জ্যাং জ্যাংকে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু জায়োহি শেষ মুহূর্তে এসে জ্যাং জ্যাংকে বাঁচিয়ে নেয়। এরপর তারা মিংকে পুলিশের হাতে তুলে দেয়। আসলে এই পুরো পরিকল্পনাটাই জ্যাং জ্যাং এবং জায়োহি একসাথে প্ল্যান করে করেছিল, যে কারণে সেদিন জায়োহিকে মিং যখন প্রপোজ করেছিল তখন জায়োহি তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আর 1 বছর থেকে যে জ্যাং জ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা আসলে জ্যাং জ্যাং নিজেই লুকিয়েছিল, যাতে সে মিংকে ধরতে পারে। তো আসল দোষীকে ধরিয়ে দেওয়ার পর এখন জ্যাং জ্যাং এবং জায়োহি একসাথে অনেক হ্যাপি আছে। আর তাদের এই হ্যাপি এন্ডিং এর সাথেই আজকের গল্প এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।